আমরা যা জিমেল ইউজার রয়েছে আমাদের ম্যাক্সিমাম ইউজারের জিমেলের সিকিউরিটি খুবই দুর্বল। আমাদের সিকিউরিটি যেমন তেমন আছে, অন্যদিকে গুগল থেকে কিন্তু মিলিয়নস অফ জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। গুগলের ইতিহাসে ঘটে গেছে সবচেয়ে বড় ধরনের হ্যাকিংয়ের ঘটনা, আর এতে ঝুঁকিতে পড়েছেন পৃথিবীব্যাপী প্রায় 250 কোটি জিমেল ব্যবহারকারী। সুতরাং বুঝতেই পারছেন, আপনার জিমেলের সিকিউরিটি স্ট্রং না রাখেন তাহলে কিন্তু আপনার সেফ না। আপনার জিমেল আপনি কোন পারপাস ব্যবহার করছেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আমার বেশ কিছু জিমেল অ্যাকাউন্ট রয়েছে, আমার ইউটিউব চ্যানেল রয়েছে 3-4টা, তারপরে ফেসবুক, ওয়েবসাইট বা নানান ধরনের সোশ্যাল অ্যাকাউন্টের জন্য বিভিন্ন জিমেল ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা যারা ক্রিপ্টোর সাথে সম্পৃক্ত, আমাদের বিভিন্ন অ্যাকাউন্টের জন্য জিমেল ব্যবহার করতে হয়। তো এখন যদি আপনার জিমেল সিকিউর না থাকে তাহলে এই জিমেল রিলেটেড বাকি যেগুলো আছে কোনো কিছু সিকিউর না। তো যেভাবে হোক আমাদের জিমেলকে মাস্ট বি সিকিউর রাখতে হবে। বাট আমরা অনেকেই যাই না কীভাবে জিমেলকে সিকিউর করতে হয়। তো আপনি যদি জিমেল অ্যাকাউন্ট নিয়ে ওয়ারিড থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য। এখানে আমি একটা জিমেল অ্যাকাউন্টকে কীভাবে স্ট্রংলি সিকিউর করা যায় তার প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাকে টাকা দিয়ে কোনো কিছু পারচেস করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্টগুলো সেফ রাখতে পারবেন। ভিডিও একটু লেন্দি হতে পারে, বাট একটা ভিডিওর মাধ্যমে আমি সব কিছু কাভার করার চেষ্টা করব। তো বাকি বিষয় আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করছি। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। কম্পিউটার যাই নাই, কারণ হচ্ছে কম্পিউটার দেখালে যারা মোবাইলে আছে তারা অনেকে বুঝবে না বিষয়টা, বাট মোবাইল থেকে দেখালে যারা কম্পিউটার আছে তারাও করতে পারবে এবং মোবাইল ইউজার দুটাই করতে পারবে। আর যেহেতু ট্যাব দিয়ে করছি, স্ক্রিনটা বড় থাকবে, আপনাদের দেখতেও সুবিধা হবে। আশা করি কারো কোনো প্রকার প্রবলেম হবে না। এখন আপনার জিমেল অ্যাকাউন্টে সিকিউর করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারের মধ্যে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটা ওপেন করেন, যেখানে মূলত আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে। কম্পিউটার হলে তো ডেফিনেটলি আপনার ব্রাউজারের মধ্যে আছে, যে ব্রাউজার আপনি ইউজ করেন। আর সেকেন্ড হচ্ছে যারা মোবাইলে আছেন, আপনার মোবাইলের মধ্যে যে জিমেল অ্যাকাউন্টে আছে এইটা আপনি ওপেন করতে পারেন। এখান থেকেও আপনি কাজটা করতে পারবেন। জিমেল আসার পর আপনার যে নামটা থাকবে উপরে, এই নামের উপর জাস্ট ক্লিক করেন। এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আপনাকে এরকম একটা ট্যাবে নিয়ে আসবে। আর যারা কম্পিউটার আছেন সেটা আমি দেখিয়ে দিই একসাথে। আপনার জাস্ট গুগলে এসে জিমেল লিখে সার্চ করেন বা কিছুকে লিখে সার্চ করেন, বা কম্পিউটারের মধ্যে দেখা যায় এই সাইডে জিমেল লেখা থাকে, একটা প্রোফাইল দেওয়া থাকে আমাদের গুগলের, এবং জিমেল লেখা থাকে। ওই জিমেলের উপর ক্লিক করলেও চলবে, ইটস আপ টু ইউ। বা কিছুকে লিখে সার্চ করেন, সার্চ করার পর এরকম প্রোফাইল আসবে। সেখান থেকে আপনি জাস্ট ক্লিক করে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, তাহলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পর বাকি প্রসেসটা সবার জন্য সেম। তো প্রথমত আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আই হোপ প্রপারলি সমস্ত ইনফরমেশন দিয়েছেন। আর যদি কোনো না দিয়ে থাকেন তাহলে আপনার নিজের যে নাম, ডেট অফ বার্থ, ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো প্রপারলি সেট আপ করবেন। এখানে কোনো প্রকার মিস্টেক করা যাবে না। যেমন আমার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমার নাম রয়েছে রফিকুল ইসলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই দিয়েছি। জেন্ডার মেল ফিমেল। তারপর হচ্ছে ইমেলের মধ্যে দুইটা মেল রয়েছে এখানে। একটা ব্যাকআপ ইমেল হিসেবে রয়েছে, যেটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অ্যাড করে নিয়েছি। এটাকে বলা হয় রিকভারি ইমেল। তো রিকভারি ইমেলটাও মাস্ট আপনি অ্যাড করে নেবেন। বাট এখানে ভেরিফিকেশন পর্যন্ত পড়ে, যেটা আমি তখন করি নাই। তো এখান থেকে ভেরিফিকেশনটা করে নিই, টাচ করলাম এটার উপর। সো আমাকে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করেছি। সো আমার ব্যাকআপ ইমেল এখানে রয়েছে। এখানে ভেরিফাই রিকভারি ইমেলে ক্লিক করলে আমার এই মেলের মধ্যে একটা কোড যাবে, কোডটাতে ভেরিফাই করতে হবে। বাট যেই মেলটা আমি দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, ওইটার অ্যাক্সেস এই মুহূর্তে আমার হাতে নেই, যার কারণে এটা না দিয়ে আমি অন্য একটা মেল অ্যাড করে দিই, তাহলেই হবে। তো মেলটা দিয়ে সেভে ক্লিক করলাম। ভেরিফিকেশন কোড, আমার অন্য একটা মোবাইলের মধ্যে ভেরিফিকেশন কোড চলে গেছে। কোডটা দিয়ে ভেরিফাই ক্লিক করব। তো আমার ব্যাকআপ ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। এতে করে আমার অ্যাকাউন্টে আগের চেয়ে আরও সিকিউর হয়ে গেছে। যদি ইনকেস কিছু হয় তাহলে এই ব্যাকআপ ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট রিকভার করতে পারবো। ওকে, তো অবশ্যই আপনার একটা ব্যাকআপ ইমেল এখানে রাখতে হবে। তারপর হচ্ছে ফোন নাম্বার, এটাও প্রয়োজন। অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়ে রাখবেন, তাহলে ইনকেস প্রয়োজন পড়লে আপনার নাম্বার দিয়ে আপনি এটা রিকভার করতে পারবেন। তো আমি অ্যাড নাওতে ক্লিক করছি। আমার যে মোবাইল নাম্বারটা আছে ওইটা এখানে টাইপ করে দেব। নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করব, গেট করে ক্লিক করব। তা আমার নাম্বারের মধ্যে মেসেজ চলে যাবে। তা কোডটা চলে আসছে, টাইপ করে দিচ্ছি। তো কোডটা দিয়ে আমরা ভেরিফাই ক্লিক করব। তো আমার নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি ব্যাগে চলে আসবো। তো ডেট অফ বার্থ রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, হোম অ্যাড্রেস। আপনি চাইলে অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারেন, এটা আরও বেটার কাজ করবে। সামটাইম রিকভারির ক্ষেত্রে এগুলো প্রয়োজন পড়ে, মানে ইনকেস আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা আপনি জানেন বা কোন লোকেশনে ইউজ করেন সেটাও আপনি জানেন। ওই সকল ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, যদিও এটা ম্যান্ডেটরি না, না দিলেও চলে।
তো আমি এখান থেকে চুজ অন ম্যাপে ক্লিক করছি। যেহেতু আমি মোবাইলের মধ্যে আছি, এটা খুব সহজে এখানে ট্র্যাক করতে পারবে আমার কারেন্ট লোকেশনটি। সেভে ক্লিক করছি, আমার ওই যে লোকেশনটা আছে লোকেশন এখানে সেভ হয়ে গেছে। ডানে ক্লিক করব, তো আমার হোম অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গেছে। ওয়ার্ক অ্যাড্রেস চাইলে আমি এটাও অ্যাড করতে পারি, সেম প্রসেস। সেভে ক্লিক করব, ডানে ক্লিক করব, অ্যাড হয়ে গেছে। যদিও এটা এতটা ম্যান্ডেটরি না, এটা না হলেও চলে। তো আমার হোম অ্যাড্রেস এবং ওয়ার্ক অ্যাড্রেস দুইটাই সেমটা থাকার কারণে একটা রিমুভ হয়ে গেছে, একটা রয়ে গেছে। তো আপনি প্রথম এই ইনফরমেশনগুলো এখানে অ্যাড করবেন এবং আপনার যে নামটা আছে এই নামের উপর ক্লিক করে অবশ্যই একটা ছবি এখানে আপলোড করে দেবেন। তো আমি আমার একটা ছবি আপলোড করে দিচ্ছি। নেক্সট সেভ এজ এ প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচার আপলোড করা কমপ্লিট। আমি ক্রসে ক্লিক করে দেব। এখন এখান থেকে ব্যাগে চলে আসব। আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো আপডেট করা হয়ে গেছে। তারপর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সাইনিং, এখানে চলে আসবো আমরা। তো আপনি এখন পর্যন্ত আপনার এই যে জিমেলটি আছে কতগুলো ডিভাইসে লগ ইন করেছেন তার যাবতীয় ইনফরমেশন এখানে রয়েছে। যদিও এই বিষয়টা কম্পিউটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকতে পারে, বাট বিষয়গুলো সেমভাবেই আছে। তো আমরা রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটি ক্লিক করছি। দেখেন যেগুলো ডিভাইস রয়েছে, যে টাইমিংটা রয়েছে চেক করে দেখেন আপনি এগুলো ইউজ করছেন কিনা। যদি কোনো ডিভাইস আপনার না হয়ে থাকে তাহলে ওই পার্টিকুলার নোটিফিকেশনের উপর ক্লিক করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। আর যদি আপনার হয়ে থাকে ইয়েস ইট ওয়াজ মি, তাহলে ওই ডিভাইসে পুনরায় আপনার জিমেলটি লগ ইন করলে আপনার এখানে সিকিউরিটি কোনো ইস্যু দেখাবে না। যাই হোক, আমি জাস্ট দুটো দেখালাম, অ্যাড করলাম এখানে, বাকিগুলো করছি না কারণ এগুলো আমি নিজেই করেছি। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আমরা অন করব। এখানে টাচ করার পর আমাদের এই পেজে নিয়ে আসবে। এখানে আমরা অলরেডি একটা নাম্বার অ্যাড করে ফেলছি। এখানে ক্রিয়েট পাসকি আপনি ক্লিক করে পাসকি অ্যাড করতে পারেন, যদিও এটা সব ডিভাইসে অ্যাড করা যাবে না, কম্পিউটার হলে করা যাবে। আপনার ওই পার্টিকুলার ব্রাউজারের মধ্যে সরাসরি এটা অ্যাড হয়ে যাবে, অথবা ম্যাকে হলেও করা যাবে, মোবাইলে হলেও করা যাবে। বাট আমি এখন যে জায়গাতে করতেছি এখান থেকে করা যাবে না, কারণ আমি হুয়াইয়ের ট্যাব ইউজ করছি। তো যাদেরটা সাপোর্ট করে আপনারা চাইলে পাসকি অ্যাড করে নিতে পারেন, ওইটা আরও সিকিউরিটি ইমপ্রুভ করবে। তারপর হচ্ছে গুগল প্রম্পট। এখানে 2 ডিভাইস রয়েছে, ডিভাইসে আসবো। এখানে দেখতে পাচ্ছেন 2টা ডিভাইস রয়েছে। যদি কোন ডিভাইস আপনি রিমুভ করতে চান তাহলে ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। এই হচ্ছে আমার ডিভাইস যেখানে আমি লগ ইন করেছি। এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে ইউর কারেন্ট সেশন। আমি বর্তমান যেই ডিভাইস ইউজ করছি, আমি যেহেতু ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ মোড দিয়ে কাজ করছি তাই এখানে লিনাক্সের মতো দেখাচ্ছে। সেকেন্ড যেগুলো এগুলো আদার্স ডিভাইস। যদি ডিভাইসগুলো আপনার হয়ে থাকে, আপনি মনে করেন সেফ, তাহলে ঠিক আছে, নো প্রবলেম। আর আনসেফ মনে হলে সাইন আউটে ক্লিক করে সাইন আউট করতে পারেন, বাট আমার প্রয়োজন নেই কারণ ডিভাইসগুলো আমার নিজেরই, আমি শিওর, তাই আমি ব্যাগে চলে আসবো। তারপর হচ্ছে অথেন্টিকেটর, এটা আপনাকে মাস্ট অ্যাড করতে হবে। টাচ করবেন এখানে, সেট আপ অথেন্টিকেটর ক্লিক করবো আমরা। এখানে একটা কিউআর কোড চলে আসছে, এই কিউআর কোডটা আপনাকে স্ক্যান করতে হবে। এটা অবশ্য সরাসরি কোড নেওয়ার কোনো অপশন নেই, সুতরাং স্ক্যানে একমাত্র অপশন। যদি আপনি মোবাইল থেকে মোবাইলে করতে চান তাহলে বলবো অন্য একটা ডিভাইস দিয়ে আপনি প্রথম ছবি তুলবেন, ছবি তুলে তারপর আপনার হাতে থাকা ডিভাইস দিয়ে স্ক্যান করে নেবেন। এছাড়া অল্টারনেটিভ কোনো অপশন নেই এখানে। তা আমি যেটা করব, আমার অন্য একটা মোবাইল দিয়ে আমি একটা ছবি তুলতেছি। তোলার পরে আমি আগে নেক্সটে ক্লিক করি। এখানে বলছে ইন্টার কোড, চলে আসবো আমি যে বক্সের মধ্যে। এখানে রয়েছে গুগল অথেন্টিকেটর। যদি অথেন্টিকেটর আপনি ইউজ করে না থাকেন পূর্বে, তাহলে যেটা করবেন প্লে স্টোরে চলে আসেন, এখানে সার্চ করেন অথেন্টিকেটর লেখে, তাহলে আপনি গুগল অথেন্টিকেটর পেয়ে যাবেন। এখান থেকে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। তবে এটা অলরেডি ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। তাই এটা ইনস্টল করলেই গুগল অথেন্টিকেটর আপনার ডিভাইসে চলে আসবে। এখানটা টাচ করে আমরা ওপেন করব। এখন মেবি আপনারা দেখতে পাচ্ছেন না, এখন আপনাকে নিচে প্লাসে ক্লিক করতে হবে, স্ক্যান আর কিউআর কোডে ক্লিক করতে হবে, তাহলে আপনার ক্যামেরা চালু হবে। এখন এই ক্যামেরা থেকে আপনাকে কিউআর কোডটা স্ক্যান করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসছে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, কারণ এটা ব্ল্যাক হয়ে থাকে। তো কুইকলি এখানে আসতে হবে, আসার পর কোডটা এখানে পেস্ট করতে হবে, করে ভেরিফাই ক্লিক করতে হবে, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটর এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা ব্যাগে চলে আসবো। 2 ফ্যাক্টর ভেরিফিকেশন যেটা, এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর একটা অপশন হচ্ছে স্কিপ পাসওয়ার্ড হোয়েন পসিবল, এটা অন করা আছে। তারপর হচ্ছে অথেন্টিকেটর, এটা অলরেডি আমরা অ্যাড করে ফেলছি। তারপর গুগল প্রম্পট, রিকভারি মোবাইল নাম্বার, রিকভারি ইমেল, তার প্রত্যেকটা ফাংশন এখানে রয়েছে। নিচের দিকে আসবো, ইনহ্যান্সড সেফ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট, এটা অফ করা আছে, এটা অন করে দেবেন। তাহলে আপনার গুগল সার্চটা আরও সেফলি কাজ করবে। আর স্ক্যামিং টাইপের যে সকল ওয়েবসাইট থাকে, যে সকল ওয়েবসাইটে আপনার ভাইরাস রয়েছে বা ক্র্যাক রয়েছে, মালওয়্যার রয়েছে, ওই সকল ওয়েবসাইট সার্চ করে আপনি ঢুকতে পারবেন না। আগে থেকে গুগল সেটা অফ করে দেবে। তো এটা আপনারা অন রাখতে পারেন, ইটস আপ টু ইউ।
এখন আপনার অ্যাকাউন্টটি ফুলি সেফ এবং সিকিউর রয়েছে। বাট একটা বিষয় হচ্ছে, যখন আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন, অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন, যদি এটা আপনার কাছে সেফ মনে হয় তাহলে ঠিক আছে রাখেন। আর যদি মনে হয় না, ওইটা একদম নর্মাল পাসওয়ার্ড দিয়েছি, আমার ডেট অফ বার্থ দিয়েছি বা আমার মোবাইল নাম্বার দিয়েছি, এমন কিছু হয়, তাহলে অবশ্যই এটা কেটে দিয়ে নতুন একটা পাসওয়ার্ড এখন সেট আপ করবেন, যেখানে নাম্বার, অ্যালফাবেট, ছোটো হাতের বড় হাতের, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার মানে @, স্টার, $, এগুলো সব কিছু কম্বাইন করে মিনিমাম 10 থেকে 12 ডিজিটের একটা পাসওয়ার্ড রেডি করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চান্স আর থাকবেই না। তো এতটুকু বিষয় মেনটেন করার পর আপনার জিমেলটা সেফ এবং সিকিউর থাকবে। বা তারপরেও কখনো 100% সেফ বলে কিছু নেই, কিন্তু নর্মালি যে কেউ চাইলেই নর্মালি আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না, হ্যাক করা অনেক বেশি টাফ হয়ে যাবে। আমি আমার অ্যাকাউন্টগুলো ঠিক সেমভাবে সিকিউর রেখেছি, এখন পর্যন্ত সিকিউর আছে আলহামদুলিল্লাহ, কখনো কিছু হয় নাই। আর অবশ্যই আপনাকে মেল পাঠিয়েছে, মেলের মধ্যে কী ফাইল রয়েছে সে না দেখে না বুঝে কোনো মেল ওপেন করতে যাবেন না। কোনো PDF ফাইল থাকলে, ভিডিও থাকলে নর্মালি ওপেন করবেন না শিওর না হয়ে। অথবা অনেক সময় আমরা নানা ধরনের পাইরেসি সফটওয়্যার ইউজ করি, বিশেষ করে কম্পিউটার ইউজ করা হয় ক্র্যাক সফটওয়্যার, এই সকল কারণে অনেক সময় হ্যাক হতে পারে। অলদো আমাদের ওয়েবসাইটে যে সকল সফটওয়্যার দেওয়া আছে বা আমি নিজে যেগুলো ইউজ করছি, এগুলো থেকে আজ পর্যন্ত এমন কোনো দুর্ঘটনা ঘটে নাই। আই হোপ ফিউচারও আসবে না, আদার্স অন্য কোনো ওয়ে থেকে যদি আপনি হ্যাকের শিকার না হন। আশা করি এতটুকু সেটিংস ফলো করলে আপনি কখনো হ্যাকের শিকার হবেন না, বা কেউ ট্রাই করলেও সহজে আপনার এটা হ্যাক করতে পারবে না। তো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।